আসসালামু আলাইকুম। আজ আমরা গিট এবং গিটহাব নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নিই যে এখানে আমি প্রজেক্টস যে আমাদের ফোল্ডারটা ছিল সেটার ভিতরে অ্যাবাউট গিট এবং গিট হাব নামে একটা ফাইল তৈরি করেছি এবং এটার ভেতরে index.html নামের একটা ফাইল তৈরি করা আছে, যেটাকে আমরা পিএস কোডের মধ্যে রান করছি। আচ্ছা, গিটটা কি আগে দেখি। গিট ইজ এ ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। গিট হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম দ্যাট ট্র্যাকস চেঞ্জেস ইন এনি সেট অফ কম্পিউটার ফাইলস, যেটা কম্পিউটার ফাইলের মধ্যে কোনো চেঞ্জ করা হলে সেটার কপি রাখে। এখন আমরা যদি এই নেমটা এডিট করে চেঞ্জ করে index.html পড়তে আমরা অন্য যে কোনো নাম রাখতে পারি, কিন্তু পরে আমরা যদি চেক করতে যাই যে সর্বপ্রথমে কি নাম ছিল সেটা দেখা যাবে না। কিন্তু গিট সে কি করে, এই যে এই index.html ফাইল এটাও একটা কপি রাখে এবং আমি যখন এটা চেঞ্জ করব তখন নতুন যে নাম হবে সেটারও একটা কপি রাখে। ইউজুয়ালি ইউজ ফর কোঅর্ডিনেটিং ওয়ার্ক অ্যামং প্রোগ্রামার্স। এটা সাধারণত প্রোগ্রামারদের মধ্যে যখন একসাথে গ্রুপে কাজ করবে তখন তাদের মধ্যে সমন্বয় সাধন করে। হু আর কোলাবোরেটলি ডেভেলপিং সোর্স কোড ডিউরিং সফটওয়্যার ডেভেলপমেন্ট, যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কোডগুলোর উন্নয়নে একসাথে কাজ করে। আর গিটহাবটা কি? গিটহাব হচ্ছে ইট ইজ এ ডেভেলপার প্ল্যাটফর্ম। এটা হচ্ছে ডেভেলপারদের প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে যে কোডগুলো আমরা ক্রিয়েট করব, স্টোর করব, ম্যানেজ করব এবং শেয়ার করব সেখানে। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গিট ডাউনলোড করা। এটার জন্য আমরা প্রথমে যাব ব্রাউজারে। আসলাম এবং এখানে যদি আমরা লিখি গিট ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে যাব। যেহেতু আমার পিসিটা হচ্ছে 64 বিটের, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হবে। যেহেতু আমার আগেই আছে সে কারণে আমি পজ করে দিলাম, এবং ডাউনলোড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কমান্ড প্রম্পটে যাব এবং সেখানে লিখব হচ্ছে গিট হাইফেন দিতে হবে দুইটা, ভার্সন, এন্টার। গিটার যদি ভার্সন দেখা যায় তাহলে বুঝতে হবে যে আমাদের গিট ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেহেতু এই কাজটা করছিলাম কোন ডাইরেক্টরি বা ফাইল থেকে, সেটা ছিল আমাদের প্রজেক্টস ফাইলে, সে কারণে আমরা প্রজেক্টসের নাম লিখব বা আমরা ডাইরেক্টরিটা চেঞ্জ করব। এটার জন্য সিডি লিখব /projects। এখন আমার সি ড্রাইভে প্রজেক্টসের ভেতরে এসে পড়ছে। এটা অবশ্যই সি ড্রাইভেই করতে হবে। তারপর প্রজেক্টসের ভেতরে অ্যাবাউট গিট অ্যান্ড গিটহাব এই ফাইলে হচ্ছে আমার ভিতরে লেখাটা আছে, সেটার জন্য আমরা এটা কপি করব কন্ট্রোল সি দিয়ে। আর এখানে হচ্ছে আমরা সিডি লিখব ডাইরেক্টরি, তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, এন্টার দিব। তাহলে দেখা যাবে সি ড্রাইভের ভেতরে প্রজেক্টস নামক ফোল্ডারের ভেতরে আরেকটা ফোল্ডার আছে, যেটা হচ্ছে অ্যাবাউট গিট অ্যান্ড গিটহাব। এখন আমরা ভিএস কোডে যাব এবং টার্মিনাল ওপেন করব। আমরা এখান থেকে ডাইরেক্ট টার্মিনাল ওপেন করতে পারি অথবা কন্ট্রোল জে দিয়েও টার্মিনাল ওপেন করতে পারি। এতক্ষণ যে আমরা কাজটা করেছি সেটা দেখার জন্য এটার জন্য আমাদের কমান্ড প্রম্পটে ক্লিক করলে, মানে ডাউন অ্যারো দিয়ে কমান্ড প্রম্পটে ক্লিক করলে এসে পড়বে। এখন হচ্ছে আমরা একটা গিটের রিপোজিটরি বানাবো। এটার জন্য গিট লগইন, আমার যেহেতু আগে থেকে লগ ইন করা আছে, এটার জন্য নিউ ফাইল অথবা রিপোজিটরি তৈরি করার জন্য এখানে আমরা যে প্লাস সাইন আছে সেখানে নিউ রিপোজিটরিতে ক্লিক করব এবং একই নামে হচ্ছে আমাদের ফাইল হবে, সে কারণে আমি কন্ট্রোল ভি দিয়ে দিব বাই যে অ্যাবাউট গিট অ্যান্ড গিটহাব ফাইল। আর এটা প্রাইভেট থাকবে যদি অফিসিয়াল কাজ করা থাকে। যেহেতু আমি এটা অফিসিয়াল কাজ করছি না, সে কারণে এটা পাবলিক দিয়ে রাখলাম। ক্রিয়েট রিপোজিটরি হয়ে গেছে এবং এখানে কিছু কমান্ড লাইন দেওয়া আছে।
তো এই কমান্ড লাইনগুলো ফার্স্ট এর ক্ষেত্রে ইউজ হবে এবং সেকেন্ডগুলো মানে এই কমান্ড লাইনগুলো এটা আমাদের পরের আর প্রত্যেকবার যখন আমরা কোনো কিছু এডিট করব তখন হচ্ছে নিচের কমান্ড লাইনগুলো ইউজ করব। তো এটার হচ্ছে আমাদের সুবিধার্থে আমরা এটার একটা ইমেজ নিয়ে রাখতে পারি। এখন সবার প্রথম কাজ হচ্ছে এই লাইনটা আমার কোনো কাজে আসবে না আপাততর জন্য। এখানে গিট ইনিশিয়াল মানে হচ্ছে গিট শুরু করা, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, লিখেও করা যায় যেন ভুল না হয় সে কারণে আমরা কপি করছি। আর এখানে টার্মিনালের মাঝে আমাদের মাউসের রাইট ক্লিক করলেই লিখাটা এসে পড়বে, এন্টার দিব, নিচে লাইন আসলো। তারপরে হচ্ছে আমরা গিট অ্যাডের ক্ষেত্রে ফুল লাইনটা লিখবো না, শুধু গিট অ্যাড দিব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট অথবা মাউসের রাইট ক্লিক একটা স্পেস দিব, তারপর ফুল স্টপ দিব, এন্টার। ওখানে কিন্তু অনেক কিছু লেখা ছিল অ্যাডের পর readme.md, কিন্তু আমরা এখানে গিট অ্যাড স্পেস ফুল স্টপ দিয়েছি, ওইটা আমরা পরে করব। আপাততর জন্য এটা করা মানে হচ্ছে আগে যতগুলো ফাইল আমার আছে সেগুলো অ্যাড করা যাবে। তারপর পরে হচ্ছে এটা একটু প্রবলেম আছে, কিন্তু আপাততর জন্য এই কাজটা আমরা করলাম। পরের লাইনটা কপি করব কন্ট্রোল সি দিয়ে, এখানে পেস্ট। নেক্সট লাইন কপি, কন্ট্রোল সি দিয়ে কপি। আর গিট যে ফার্স্ট কমিট এর নামটা আমরা চেঞ্জ করতে পারবো, যেমন সেকেন্ড কমিট, থার্ড কমিট, আরও যা ইচ্ছা তার নাম দিতে পারি। আর পরের লাইনটা হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করছি আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। তারপর পরে লাস্টের কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, তো সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এন্টার। গিট পুশ, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এন্টার। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, একটা রিলোড দেই, তাহলে দেখা যাবে এই যে পুশ হয়ে গেছে। যেহেতু আমার পিসিতে আগে থেকে এটার সেটিং করা আছে সে কারণে এমন দেখাচ্ছে। যদি সেটিং না করা থাকে তাহলে আমাদের এই পুশ করার পর কিছু একটা লাইন দেখাবে এবং দেখাবে যে আমাদের ইমেলটা এবং হচ্ছে ইউজার নেমটা দেখাতে। এই যে ইমেল হচ্ছে এটা আমরা যেটা ইউজ করব, ইমেল যেটা আমরা ইউজ করব সেটা লিখব, ওখানেই দেওয়া থাকবে। আর ইউজার নেম হচ্ছে আমরা যেটা দিতে চাচ্ছি, মানে অ্যাকাউন্টের ইউজার নেম। এখানে আমার ইউজার নেম হচ্ছে আসিফা জাহান সাফা, এটা লিখবো। আর হচ্ছে আমাদের যে যে ইমেল দিয়ে হচ্ছে গিটহাব লগ ইন করেছি সেটা। আজ এতটুকুই।